সো গাইস, হেডগিয়ার থেকে প্রোডাক্ট আসলো। এখন দেখি কোন দুইটা ক্যাপ নিছি আর কি। তাদের প্যাকেজিংটা কিন্তু খুবই প্রিমিয়াম। তো আমি নিয়েছিলাম ব্ল্যাক কালারের একটা, এন্ড আরেকটা নিছি হলাম অলিভ কালারের একটা। এটা কিন্তু জোস, নিয়ে নিবেন। বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড ক্যাপের ভেতর, এন্ড ক্যাপ মানে হেডগিয়ার। অর্ডার করে ফেলুন। আজকের ভিডিওটা ক্যাপ বিষয়ক নয়, আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। 3 লাখ টাকার ভেতরে বাজারের সেরা 5টি বাইক, এই বিষয় নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো। কারণ বর্তমান সময়ে অনেকেই আছেন যারা বাইক কেনার চিন্তা ভাবনা করছেন 3 লাখ টাকার ভেতরে। সো এই ভিডিওটা একমাত্র তাদের জন্যই, এবং আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ডিসিশন গ্রহণ করতে পারবেন এন্ড আপনারা উপকৃত হবেন। জাস্ট নর্মাল একটা মানুষ যেভাবে একটা ওপিনিয়ন শেয়ার করে এজ এ বাইকার, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে একজন মানুষ তাদের কষ্টের টাকা দিয়ে যেন একটা ভালো মানের গুড লুকিং পারফরমেন্স মানে সব দিক দিয়ে। সো চলেন ভিডিওটা শুরু করি। So hey, hello there, assalamualaikum. This is Falabi Fime and welcome to my channel Way to Swagger. তো গাইস, 3 লাখ টাকার ভেতরে বাজারে অনেক বাইক আছে, বাট আমি আপনাদের সাথে শেয়ার করব কোন বাইকটা আসলে আপনার সাথে যায়, মনে একটা পরিবেশে নিয়ে গেলেন, ট্যুরে নিয়ে, সিটি রাইডে, মানে সব দিক দিয়ে একটা কমফোর্ট। সো ওই 5টা বাইক নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, যাতে করে আপনার চয়েস করতে এবং কিনতে সুবিধা হয়। আমাদের নাম্বার 5 আছে হলো পালসার N160। প্রথমে এই বাইকের আপনি মাইলেজ পাচ্ছেন প্রায় সিটির ভেতর 40 প্লাস। সিটি তো অনেকেই ক্লেম করে ভাই 38 36ও পায়। তবে হ্যাঁ, বাইকটা দেখতে অনেক সুন্দর, গুড লুকিং একটা বাইক, পারফরমেন্সও ভালো। পাওয়ার হলো 15 bhp, আর এটা একটা ডুয়েল চ্যানেল ABS, মানে আপনারা 2 চাকায় ABS ব্রেক পাচ্ছেন, যেটা আসলে খুব ভালো। বাট দিন শেষে আমি একটা কথাই বলবো, পালসার N160 এটার রিসেল ভ্যালু খুব কম। আপনি যখন বাইকটা বিক্রি করতে যাবেন, আপনার ভালো পরিমাণ টাকা একটু লস দিয়ে হলো বাইকটা সেল করতে হবে। বাইকটা একটু ধ্বজভঙ্গ টাইপের হয়ে যায়। কারণ আমি জানি না কতটুকু সত্য, বাট এরকম আসলে ঘটনা আপনারাও জানেন যে পালসারে কিছু কিছু বাইক এরকম ইস্যু আছে। এই কারণে আমি পালসার N160 কে নাম্বার 5 এ রাখছি। আর এর বর্তমান বাজার মূল্য 2,73,500 টাকা। যদি আপনাদের চয়েস থাকে আপনারা কিনতে পারেন। তবে হ্যাঁ, এই বাইকের কালার গুলো খুবই সুন্দর। ব্ল্যাক বলেন, ব্লু কালার বলেন, রেড কালার বলেন, আমার তিনটা কালার খুব ভালো লাগছে। বিশেষ করে রেড কালারটা ভাই মাথা নষ্ট কালার, এন্ড ব্ল্যাকটা তো আছে। নাম্বার 4 এ আমি যে বাইকটা রাখছি সেটা হলো হিরো থ্রিলার। এই বাইকটাও দেখতে জোস, বিশেষ করে হোয়াইট কালার যে এডিশনটা ভাই মাথা নষ্ট লাগে। কিন্তু হিরোর সে অলওয়েজ একটা প্রবলেমই, সেটা হলো তারা ওল্ড ডিজাইন। ওল্ড ডিজাইন বলতে বাইকটা তো নতুন, বাট তাদের যে ডিজাইনের শেপ মানে লুক বলেন, মানে কেমন একটা ওল্ড ভাইব দেয়। বর্তমান যে বাইকগুলো দেখবেন বাজারে, যেমন আপনি সুজুকির দিক তাকান, টিভিএস এর দিক তাকান, ইয়ামাহার দিক তাকান, ইনফ্যাক্ট পালসারের দিকও তাকান, তারা যতটা সম্ভব ফিউচারিস্টিক ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করতেছে, যাতে করে মানুষের মন জয় করা যায় পাবলিকে। বাট হিরো এদিকটা অনেক পিছিয়ে, বিশেষ করে যেগুলো লোয়ার সিসি এগুলোতে। তবে বাইকের ক্ষেত্রে আমি বলবো, বাইকের পারফরমেন্স, ব্রেক কন্ট্রোলিং, মাইলেজ, পেস, হিরো থ্রিলার বাইকটার সিঙ্গেল চ্যানেল ABS সামনেই অনলি, আর এর মাইলেজ প্রায় 45 এর মতো, 42 এর মতো সিটির মধ্যে, এন্ড লং রাইডে তো 50 প্লাসও। এন্ড এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হলো 15 bhp, RPM হলো 8500। এই বাইকের 4 নাম্বার লিস্টে রাখার কারণ হলো N160 মতো যে এই বাইকটার রিসেল ভ্যালু খুবই কম। তবে হ্যাঁ, বাইকের পারফরমেন্সের দিক দিয়ে বলেন, কমফোর্টের দিক দিয়ে বলেন, মানে সব দিক দিয়ে একবারে বেস্ট। এই বাইকের কোনো তুলনা নাই। আরেকটা জিনিস আমি বলে রাখি, 4B কে টপ ইন্ডে যা হিরো থ্রিলার বিট করতে পারে। ইউটিউবে সার্চ দিলেই যে সকল ড্রাগ রেস টাইপের কিছু কিছু কন্টেন্ট হয়, ওগুলোতে দেখতে পারবেন যে 4B কে হিরো থ্রিলার বিট করছে টপ এন্ডে গিয়ে। বাজার মূল্য হলো 2,20,000 টাকা। তো 3 লাখ টাকার ভেতরেই আছে। এই প্রাইসে আপনার এই বাইকটা নিতে পারেন। যারা অফিসিয়াল মানুষজন আছেন বা রেগুলার লাইফে ইউজ করতে চান বা ট্যুরেও যাইতে চান, আমি বলবো যে ভাই লুক দিক দিয়ে যদি আপনি চিন্তা না করেন, এই পার্টটা যদি আপনার না থাকে, তাহলে বলবো আপনি এই বাইকটা চোখ বন্ধ করে নিয়ে দেন। মানে এই বাইকের উপরে কিছু নাই। তবে একটা কথা, ফিলিয়নের বস্তু একটু কষ্ট হয়, কারণ সিটটা একটু ছোট।
এখন আমাদের নাম্বার 3 তে যে বাইকটা আছে সেইটা হলো টিভিএস অ্যাপাচি RTR 160 4B FI ABS। আমি জানি ভাই অনেকে মারতেও পারে যে কেন আমি টিভিএস কে নাম্বার 3 তে রাখলাম, ব্রো এটা ফ্যাক্ট ছিল। তো টিভিএস আমরা কি পাচ্ছি, সিঙ্গেল চ্যানেল ABS, এর ওয়েটটা হলো 142 আর 146 এরকম, ম্যাক্সিমাম পাওয়ার হলো 170 প্লাস bhp এন্ড 6500 এর মতো rpm। অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন 4 বাল্বের বাইকটা যেহেতু, আর এটা নতুন সংযোজন করা হয়েছে FI ABS এ, যেটা কিন্তু খুবই ভালো। আমরা সকলেই জানি যে কার্বোরেটর এডিশন যেগুলো আছে ওই বাইকগুলোতে মাইলেজ খুব খারাপ দেয়, 35 32 এরকম, বাট FI ABS এ 40 এর মতো মাইলেজ দেয়। এই বাইকে যে রেডি পিকআপের রেসপন্স মানে অস্থির ভাই। এই বাইকটা এখন আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ ডিজাইন বলেন, লুকিং এ বলেন, পারফরমেন্স এ বলেন, ব্রেক কন্ট্রোলিং মানে অল ওভার বেস্ট। হ্যাঁ, একটা ইস্যু থাকতে পারে যে ভাই টায়ারের সমস্যায়, ভাই টায়ার চেঞ্জ করা হয়েছে, এখন আপনারা নির্দ্বিধায় বাইকটা কিনতে পারেন, তার উপর আবার ABS সংযোজন করছে, মানে সব দিক দিয়ে বাইকটা একটা অস্থির প্যাকেজ। এই বাইকের বর্তমান বাজার মূল্য হলো 2,74,900 টাকা। এন্ড আরেকটাও ভালো নিউজ হলো এই বাইকের রিসেল ভ্যালু খুব ভালো। আপনি যখন এই বাইকটা সেল করতে যাবেন খুব কম সংখ্যক টাকার একটা হিসাব নামতে পারে। নাম্বার 2 তে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেইটা হলো ইয়ামাহা FZS V4। এই বাইকের লুকিং বলেন, ডিজাইন বলেন, মানে দূর থেকে দেখতে মনে হয় একটা বুল, মানে এত মাস্কুলার লাগে বাইকটা। এই বাইকের প্রাইস বলেন যেমন বেশি, সেরকম আবার রিসেল ভ্যালু খুব ভালো। তবে আমরা সকলেই জানি ইয়ামাহা যে সকল বাইক বানায় সবকিছু অস্থির থাকে, তার উপর যদি কালার কম্বিনেশন বলেন এর সেন্স অনেক ভালো। তো ইয়ামাহা FZ ভার্সন 4 এটা একটা সিঙ্গেল চ্যানেল ABS, সিটি রাইডে এর মাইলেজ প্রায় 45-42 প্লাস, এন্ড লং টুরে বলেন বা অ্যাডভেঞ্চার ট্যুর গুলাতে বলেন প্রায় 52-55 ও দিয়ে থাকে। এন্ড এই বাইকের ইঞ্জিনটা হলো 150cc 12 প্লাস bhp, পাওয়ার একটু দুর্বল, বাট ব্রেক কন্ট্রোলিং এ বলেন মানে সব দিক দিয়ে বাইকটা বেস্ট। ঠান্ডা মাথার মানুষের জন্য এই বাইকটা, এর জন্য আমি বলতে পারি এই বাইকটা আপনার চোখ বন্ধ করে নিয়ে নেন ভাই, আপনার তো স্পিডিং করতে হবে না, নরমাল মাথায় বাইকটা চালাবেন, অস্থির মজা পাবেন। ইয়ামাহা FZ ভার্সন 4 এর বর্তমান বাজার মূল্য হলো 2,97,500 টাকা। আগে 3 লাখ টাকা ছিল, বাট বর্তমানে এটা কমিয়ে ফেলছে। সো আপনারা বাইকটা নিতে পারেন, জোস একটা বাইক। এখন নাম্বার 1 এ আমি যে বাইকটা রাখছি হন্ডা হর্নেট 2.0, যেটা একটি 180cc একটি বাইক। বাইকটা আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আপনি মাইলেজের দিক দিয়ে চিন্তা করেন বেস্ট, পারফরমেন্সের দিক দিয়ে চিন্তা করেন বেস্ট, ব্রেক কন্ট্রোলিং মানে সব দিক দিয়ে মানে বাইকটা বেস্ট এন্ড বেস্ট। এই টাকার মধ্যে আপনি একটা 180cc বাইক পাইতেছেন ভাই, ভাবা যায়। এই বাইকের তোমার বাজার মূল্য হলো 2,89,000 টাকা। এই প্রাইসে এই পারফরমেন্সের বাইক দিচ্ছে, আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। লুকিং বলেন, ডিজাইন বলেন, কমফোর্ট বলেন, কন্ট্রোলিং বলেন, পারফরমেন্স বলেন, কি লাগে ভাই সব এই বাইকের মধ্যে আছে। এখন আপনারা অনেকে আছে বলবেন ভাই সুজুকি বাইক গেল কই, এইটাকে আমি নাম্বার 5 এর লিস্টে রাখিই নাই। সুজুকি জিক্সার FI ABS হলো এই বাইকদের কিং, এন্ড কিং এর জায়গা থাকবে আলাদা একটা জায়গায়। আমি বরাবর একটা কথাই বলি, সুজুকি হলো আপনার বন্ধু। এই কোম্পানি মানে মানুষের দিক চিন্তা করে তো ভালো ভালো জিনিস দিয়ে থাকে ভাই। যারা সুজুকি জিক্স FI ABS নেওয়ার চিন্তা করতেছেন ভাই, চোখ বন্ধ করে নিয়ে নেন। বাইকটা সব দিক দিয়েই ভালো, মাইলেজে যদি বলেন, কন্ট্রোলিং বলেন, পারফরমেন্স বলেন, মানে হর্নেট 2.0 থেকেও বেস্ট। সুজুকি জিক্সার FI ABS এর বর্তমান বাজার মূল্য হলো 2,73,950 টাকা। সো যারা চিন্তা করতেছেন যে 3 লাখ টাকার ভেতরে আপনারা এই 6টা বাইক নিতে ইচ্ছুক, আপনারা নিয়ে নিতে পারেন। বিশেষ করে মাথায় চিন্তা রাখতে হবে যে রিসেল ভ্যালু কারটার ভালো বেশি, ওই সকল জিনিস বিবেচনা করে আপনারা আপনাদের ড্রিম বাইক নিয়ে নেন। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি পিস।